গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আই হোপ ব্লগটি ভালো লাগবে। তো ঘুম থেকে আজকে উঠেছি 6:15 ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে তারপরে এই যে কাপড়গুলো একটু ভাঁজ করে নিচ্ছি। অনেকগুলো কাপড় জমে গেছে, এগুলো আবার কালকের যেগুলো কাঁচা হয়েছিল সেগুলোকে রেখেছিলাম, তো সেগুলো আবার ভাঁজ করে নিচ্ছি। আর ভাবলাম যে বেরোবো, একদম রেডি সেডি হয়ে বেরোবো। বাইরে তো খুব ঠান্ডা, কি বলবো, খুব ঠান্ডা পড়েছে। তো আমার হাজব্যান্ড তো ঘুমাচ্ছে, বুঝতেই পারছো। আমি উঠে ফ্রেশ ট্রেশ হয়ে দিয়ে এই যে যতগুলো কাপড় ছিল ভাঁজ করে নিচ্ছি। এরপর হচ্ছে বাকি ঘরের কাজে যাব। তো কি কি কাজ করছি সকালবেলায় তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা প্লিজ ভিডিওটি স্কিপ না করে দেখো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর প্রত্যেক দিন আমি সকালবেলায় মর্নিং রুটিনটা আমার শেয়ার করে থাকি। তোমরা যদি বলো যে আমার ডে রুটিন দেখবে বা সারাদিনের ব্লগ ভিডিও দেখবে, সকাল বিকাল দুটোর ব্লগ ভিডিও দেখবে, তাহলে কমেন্টে জানাতে পারো, আমি তাহলে দুটোই দেখাবো। তো এই যে যতগুলো কাপড় জামা ছিল সব ভাঁজ করে নিচ্ছি। আর এই যে ভাবছি এখন ঠান্ডা তো বেশ, তো একটা যাই হোক পরতে হবে। তো সোয়েটার না আমার খুব একটা পরতে ইচ্ছা করে না। সোয়েটারটা মনে হয় কাচবো, কাছাকাছি করতে আমার বড় বিরক্ত লাগে। আর এই গেঞ্জিগুলো কি বলতো, মোটা বেশ, আরাম, পুরো গলা থেকে আর হুডি গেঞ্জি একদম খুব ভালো। তো এগুলো থেকে কমফোর্টেবল বেশি হয়। তো তারপরে এই যে চলে এলাম, বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। এগুলো মেজে নিয়েছি, মেজে নিয়ে তারপরে এই যে ধুয়ে নিচ্ছি। অনেকগুলো বাসন জমে গেছিলো কালকে যেহেতু রাত্রিবেলা রুটি হয়েছিল, রুটি হলেও ভাতের হাঁড়ি কড়াই সব কিছুই ছিল, কারণ রান্না বান্না তো করতে হয়েছে। আর রাত্রিবেলাটা খেতে আমাদের প্রায় ওই 10টা 10:30 বেজে যায়। তার জন্য অত রাত্রে আর বাসনপত্র ধুতে খুব একটা ইচ্ছা করে না। খুবই অলসতা লাগে, অলসতা। তারপর হচ্ছে ঠান্ডা, যত রাত বাড়ছে ততই ঠান্ডা বাড়ছে, তখন আর জলে হাত দেওয়ার মতো আর ইচ্ছা শক্তি কোনোটাই থাকে না। তো তার জন্য সকালবেলায় অনেকগুলো বাসন হয়ে গেছে। তো সেগুলো তোমাদের সাথে কথা বলে বলে ধুয়ে নিচ্ছি। আর এই বারান্দাটা একটু ক্লিন করে নেব, যেহেতু কালকে রান্না বান্না হয়েছে, সবজির খোসা টোসা অনেক কিছুই আছে। তো সেগুলো তো আমি পরিষ্কার রাত্রেবেলা করিনি, তো সকালবেলায় রুটিন হচ্ছে এগুলোকে সব পরিষ্কার করা। আর এই যে জল পড়েছে অনেক, বাসন টাসন ধোয়ার জন্য এই জায়গাটাতেও অনেকটাই জল পড়েছে। তো সেই জলগুলোকেও একটু মুছে নিচ্ছি, নয়তো এই শীতকাল আবার ঠান্ডা লাগবে, তারপরে আবার পিছলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো তার জন্য যাই হোক। আর এই যে এখানে যত সবজি খোসা আছে সেগুলোকে একটু ঝাড় দিয়ে ভালো করে তুলে নেব, আর তারপরে রান্নার কাজে আসবো। আর সকাল সকাল যা কাজ করবে শীতকালে সেটাই কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর তুমি যদি পরে করবো বলো তাহলে রয়েই যাবে, কাজটা আর হবে না। তো ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে যতটা সম্ভব কাজ এগানো যায় ততটাই করে ফেলি। আর এদিকে হচ্ছে দেখো, গ্যাসের ওভেনটা হচ্ছে একটু পরিষ্কার করে নিচ্ছি। অনেকটা তেল চিটচিটে হয়ে গেছে, কালকে রাতে তো ক্লিন করা হয়নি, তো ভাবলাম আজকে করে নিই। তো এইভাবে দেখবে মাঝে সাঝে একটু পরিষ্কার করে নিলে মনটা খুব ভালো থাকে। প্রত্যেকদিন এমনি কাপড় দিয়ে ইয়ে করে পরিষ্কার করে নিই, সব দিন এত ভালো ক্লিন করতে পারি না। তো আজকে ভাবলাম যে একটু করেই নিই, কারণ অনেকটা তেল চিটচিটে হয়ে গেছিলো। তারপরে এই যে কয়েকটা কাপড় ভাবছি ভিজিয়ে দেবো, কারণ সকাল সকাল কেচে নিলে জিনিসগুলো শুকনো হবে আর রোদ পাবে। আর তুমি যদি একটু দেরি করে কাচো দেখবে কাপড় জামা শুকনো হবে না, একদম সেই 4টা 5টা পর্যন্ত ওইভাবেই পড়ে থাকবে। তো তার জন্য কয়েকটা আমার কাপড় আর গেঞ্জি ছিল, সেগুলোকে ভিজিয়ে দিলাম। আর তারপরে যে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে চাটা করে নিচ্ছি। আমার হাজব্যান্ড উঠে এখন ব্রাশ ট্রাশ করলো, তো ওদিকে ভাত বসে গেছে আমার। আর এদিকে হচ্ছে লিকার চা করবো, যেহেতু সকালবেলা আমার একটু সমস্যা হচ্ছে, তার জন্য হচ্ছে আমি দুধ চাটা অ্যাভয়েড করছি। আর একটু কাশি সর্দি এই সময় হবেই, যেহেতু ঠান্ডাটা পড়ছে। তো ভাবলাম এই সময় যদি একটু লিকার চা খাওয়া যায় প্রত্যেক দিন, তাহলে সর্দি কাশি থেকে অনেকটা মুক্ত থাকা যায় আর কি, অনেকটা হবে না। আর নয়তো এখন সর্দি কাশির পরিমাণটা অনেকটাই বেড়ে যাচ্ছে। তো তারপরে যে চাটা করে তারপরে খেয়ে দিয়ে একটু বসেছিলাম, একটা বাচ্চা পড়তে এলো, তাকে একটু পড়া টড়া দিয়ে তারপরে রান্নার কাজে এলাম। আর রান্না বলতে একটাই রান্না তোমাদের কাছে শেয়ার করছি, আর সবটা দেখাতে পারিনি, কারণ হচ্ছে আজকে বললাম না একজন পড়তে এসছে, তাকে নিয়ে বসতে আমার অনেকটা টাইম চলে গেছে, তার সামনে পরীক্ষা আছে। তো এদিকে ডিমের ঝোলটা করব, তার জন্য ডিমটা ভেজে নিচ্ছি। আর আরেকটা রান্না হয়েছে, সেটা হচ্ছে বাঁধাকপির তরকারি আর বেগুনের ভাজা। তো
বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি আর এই ডিমের ঝোল, এটাই হচ্ছে আজকে রান্না। তো লাস্ট যে রান্নাটা করছিলাম সেটা হচ্ছে ডিমের ঝোলটা, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ডিম আলুটা ভেজে এরপর মশলাটা দিয়ে দিচ্ছি, আর মশলার সাথে আলুটা কষে ভালো করে জল দিয়ে দেবো। জল দিয়ে আলুটা সেদ্ধ হতে দেবো, সেদ্ধ হয়ে মাখা মাখা হয়ে গেলে তখন ডিমগুলো ছেড়ে দেবে, মানে দিয়ে নামিয়ে দেবো। একদম মাখা মাখা ঝোল করব। তো ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আমি না খুব বড় ভিডিও করি না, একদম ছোট্ট ছোট্ট ভিডিও করি। তো আশা করি তোমাদের এনার্জি থাকবে দেখার, মানে একদম একঘেয়েমি ব্যাপারটা আসবে না, খুব যে বেশি সময় দেখতে হবে সেরকম না। তো যাই হোক, আজকের ব্লগ ভিডিওটা এত দূরই রাখলাম। আগামীকাল তোমাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণে সবাই সুস্থ থাকবো, ভালো থাকো।